এই গল্পটি বুখারী এবং মুসলিম শরীফ এর হাদিস থেকে নেওয়া। বহু কাল আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ওপর শান্তি ও রহমত বর্ষিত হোক এর সময় একজন খুব দুর্বল ও ক্লান্ত ব্যক্তি নবীর কাছে এলেন। তিনি নবীকে জানালেন যে তিনি খুব ক্ষুধার্ত এবং অনেক দিন ধরে কিছু খাননি। নবীর কাছে তখন কোনো খাবার ছিল না, তাই তিনি তার একজন স্ত্রীকে খবর পাঠাতে বললেন। কিন্তু তার স্ত্রী জানালেন যে তাদের কাছে পানি ছাড়া আর কিছুই নেই। নবী আবারও তার অন্য স্ত্রীদের কাছে খবর পাঠালেন, কিন্তু তারাও একই কথা বললেন। তিনি তার সকল স্ত্রীদের কাছে একই বার্তা পাঠালেন এবং তারা সকলেই একই উত্তর দিলেন, কারণ তাদের কারোর কাছেই কোনো খাবার ছিল না। এই সময় তার চারপাশে খুব কম লোক ছিল, তাই নবী জোরে বললেন, আজ কে এই ক্ষুধার্ত মানুষটিকে মেহমান হিসেবে আপ্যায়ন করতে পারবে? সঙ্গে সঙ্গে আনসারদের মধ্যে থেকে মদিনার একজন সাহাবী উঠে দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি পারব। নবী খুশি হলেন যে অবশেষে তার সমস্যার একটি সমাধান পাওয়া গেল। এরপর সেই আনসার ব্যক্তি ক্ষুধার্ত মানুষটিকে তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে পৌঁছনোর পর আনসার তার স্ত্রীকে বললেন নবীজির মেহমানের জন্য কিছু খাবার তৈরি করতে। তার স্ত্রী জানালেন যে তাদের কাছে শুধুমাত্র বাচ্চাদের জন্য সামান্য কিছু খাবার আছে। তার স্বামী, সেই আনসার, তখন স্ত্রীকে বললেন, বাচ্চাদেরকে কোনো কিছু দিয়ে ভুলিয়ে রাখো এবং যখনই তারা খাবার চাইবে তখন তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। অবশেষে যখন খাওয়ার সময় হল, তারা প্রথমে চিন্তিত হলেন, কারণ খাবার ছিল খুবই সামান্য এবং সেখানে মোট ৩ জন ছিলেন: ক্ষুধার্ত মেহমান, আনসার এবং তার স্ত্রী। তারা মেহমানকে খাবার দিতে চাইলেও কিন্তু চাইলেন না যে মেহমান খারাপ বোধ করুক, তাই স্ত্রী দ্রুত আলো নিভিয়ে দিলেন এবং অন্ধকারে ক্ষুধার্ত মেহমানকে তার খাবার দিলেন। মেহমান যেন জানতে না পারেন যে আনসার এবং তার স্ত্রীও তার সাথে খাচ্ছেন, সেজন্য তারা দুজন খাওয়ার ভান করতে লাগলেন, যদিও একমাত্র ক্ষুধার্ত মেহমানই খাচ্ছিলেন। পরের দিন সকালে যখন সেই আনসার ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, তখন নবী মুচকি হাসলেন এবং বললেন, আল্লাহ জানেন এবং পছন্দ করেছেন গতকাল রাতে তুমি তোমার মেহমানের জন্য যা করেছ। এই গল্পের শিক্ষা। এই গল্পটে আমাদের দেখায় যে অতিথি আপ্যায়ন কতটা গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা অন্যদের, বিশেষ করে যারা অভাবী, তাদের দেই, তখন আমাদের জীবনে আল্লাহর বরকত বা আশীর্বাদ কেবল বাড়তেই থাকে। পুরাণে আল্লাহ সূরা আল হাশর আয়াত ৯-এর অংশবিশেষ বলেছেন, আর যারা কৃপণতা থেকে মুক্ত হল তারাই সফলকাম হল। আল্লাহ আমাদের সবাইকে এই জীবনে এবং আখিরাতে, পরকালে একে অপরকে সাহায্য করার মাধ্যমে সফলতা দান করুন। আমিন।